আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে রাজধানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, গত রাতে বৃষ্টির পর গরমের তীব্রতা কিছুটা কমেছে কিনা, আর আবহাওয়া অফিস কি বলছে যে আরো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জি দেখুন, আসলে রাত্রে যখন বৃষ্টি হয় তখনই কিন্তু আবহাওয়াটা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে আসে এবং সেই যে শীতলতা আবহাওয়া সেটি কিন্তু সকাল পর্যন্ত বিদ্যমান ছিল, কিন্তু যতই আসলে বেলা বাড়ছে ততই কিন্তু আসলে যে তাপমাত্রা সেটি কিন্তু আসলে একটু বেশি অনুভূত হচ্ছে, অনেকটা অন্যান্য দিনের মতোই। তো সেই প্রশ্নটি আসলে রেখেছিলাম আবহাওয়া অফিসের কাছে যে আবহাওয়ার আসলে কি পরিস্থিতি হবে। তো আবহাওয়া অফিস আমাদের যেমনটি জানিয়েছে যে আগামী 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের যে 5 তারিখ পর্যন্ত কিন্তু এই যে তাপপ্রবাহ সেটি আসলে বলবৎ থাকবে এবং 6 তারিখ থেকে আসলে সারা দেশব্যাপী মোটামুটি একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপরে আস্তে ধীরে সেই তাপমাত্রাটা কিছুটা স্বস্তিদায়ক হবে। তো এখন যে বৃষ্টিপাতের কথা যদি বলতে হয়, যে ঢাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে সেটি খুব জোরালো যে সম্ভাবনা সেটি বলা যায় না। তবে সিলেট এবং চট্টগ্রাম সেই দুটি বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এছাড়া আরেকটি বিষয় বলতে চাই, যে সব জায়গাগুলোতে আসলে তাপমাত্রা বেশি, বিশেষ করে যদি রাজশাহী বিভাগের কথা বলি, তারপরে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, সেই জায়গাগুলোতে কিন্তু এখন পর্যন্ত আসলে বৃষ্টির দেখা পাওয়া যায়নি, যার ফলে কিন্তু সেইখানে তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি রয়েছে। তবে যেহেতু দেশে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, কিছুটা হয়তো স্বস্তিদায়ক হচ্ছে, তবে সেটি কিন্তু আসলে পরিপূর্ণ সমাধান সেটি কিন্তু বলা যায় না। তো এছাড়া একটি সমীকরণ দিয়েছিল আবহাওয়া অফিস যে এপ্রিল মাসে যতটুকু বৃষ্টিপাত হওয়ার কথা সেটির 81% বৃষ্টিপাত কম হয়েছে। এমনকি দুটি বিভাগে সারা মাস জুড়ে কোনো বৃষ্টির দেখাই মেলেনি, একদম সেটি রংপুর এবং রাজশাহী বিভাগে একদমই বৃষ্টিপাত দেখা মেলেনি। তো যার কারণে কিন্তু সেই তাপমাত্রা বেশি। তবে আরেকটি সুখবর দিতে চাই, সেটি হচ্ছে যে এই মে মাসে তীব্র তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এই ছিল আসলে আবহাওয়া অফিসের যে ব্রিফিং, সেখান থেকে পাওয়া সবশেষ খবর। রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইকরামুল কবির।